যারা বিভিন্ন অজুহাতে গণতন্ত্র ব্যাহত করতে চায় তাদের সম্পর্কে সতর্ক হতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার পরিবারের সাথে মতবিনিময়ে অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী আমলে কৌশলের নামে সুপ্ত বা গুপ্ত বেশ নেয়নি বিএনপি কর্মীরা। ঘোষণা দেন নির্ধারিত পরিবারগুলোর পাশে থাকার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি। দিন, মাস, বছর পেরিয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট হয়েছে ওলটপালট, কিন্তু ফেরেনি কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, কারো স্বজন আবার বিরোধী রাজনীতি করার কারণে হতে হয়েছেন খুন। কত কষ্ট একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান চেয়ে। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। গুম খুনের শিকার পরিবারগুলো যখন দুঃসহ জীবনযাপন আর অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন অডিটোরিয়ামে নেমে আসে বেদনার আবহ। অশ্রুসজল দেখা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ অনেককে। আমরা বিএনপি ছাড়ি নাই। ভুক্তভোগীদের কথা শোনার পর বক্তব্য দেন তারেক রহমান। ঘোষণা দেন জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় গেলে গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার। যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যতে। বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী আমলে নানা নির্যাতনের পরও কৌশলের নামে অন্য বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। জানান, সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার পরও ধৈর্যের পরিচয় দিয়েছে তার দল। বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন করে অপহরণ, মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তারেক রহমান অভিযোগ করেন, বিভিন্ন কথা বলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির চেষ্টা চলছে। তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তারেক রহমানের বক্তব্যের আগে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।